বিয়া করা লাগি আব্বাকে খুঁজে পাই নাই। তাই গেল আব্বাজি। বইয়ের ফলন তো ভালোই হলো রে। লাইক এবার মনে হয় দাম টাম পাবো। ছাওয়ালটাও বড় হয়ে গেল। দেখি বইয়ের বাগানটা দেখাশোনা করা লাগবে। তাই হোক এবার টেকা টুকি পাইতে পারি, ভালো ইনকাম করি বইয়ের বাগানে। ভালোই ধরছে বই। আরে আব্বাকে তো এদিকে খুঁজেই পাই না, ওদিকে একটু যায় দেখি তো। ভালোই বল ধরছে। তুই এটা বসে বসে বস, খাই একটু বস। বাবা রে, জীবনের প্রথম আমি দেখলাম আমার এই বইয়ের বাগান। মতলবটা কি একটু বলতো? না বলি। হ্যাঁ বল, কি বলবি বল। এই হিল তো ভালোই করেছে, একলা থাকতে পারছি না। তাহলে তোর খালাতো ভাইয়ের আজকে আমি নিয়ে এসে দেবনি। না খালা তো ভাই লাগবে না। তাহলে বুঝতে পারছি তোর টাকা লাগবে। আজকে 2000 টাকা না দিস একটা ভালো জায়গায় কম্বল কিনে নেবি। না কি লাগবে তোর? শীত তো ভালোই পড়েছে, আর বিয়ে করি। তুই এখনো ভালোভাবে হাঁটতে পারিস না, তোর পায়ে সেই মতন দাঁড়ায় না, তুই বিয়ে করবি কিছু? আর দুই পা তো লড়ে না, মধ্যেকার পা তো লড়ে। বাবারে, আমরা তো ভাবেছিল তুই ছোট আসু, তুই ঠিক মতো হাঁটতে পারিস না। হ্যাঁ, আর তুই যে বললো তোর মধ্যেকার ঠ্যাং তো ঠিকই লড়ে, তুই দেখেছি বেলা বড় হয়ে গেছে রে বাপ। আমি ভাবতে পারিনি তুই এত বড় হসু। আচ্ছা তুই যা, আমি তুই কালকে বিয়ে ঠিক ব্যবস্থা করবো নি। যা বাবা তুই যা, যা বাবা তুই যা, কালকে তোর বিয়ের ব্যবস্থা করবো নি। যা। আচ্ছা বাবা। বেটা তো বিয়ে করতেই চাইলু, আমিও তো ঘটকের সন্ধান টন্ধান জানি না। যাই বন্ধু রাখি রাখি বেগ যা কই গে, বন্ধু একটা ঘটক দেখতো আমার বেটা বিয়ে করি। আরে বন্ধু কেমন আছিস? অনেকদিন পরে তোর এই বন্ধু মনে পড়লো। আরে বন্ধু কি আর বলবো, ওই যে বইয়ের বাগান নিয়ে এত ব্যস্ততা পড়ে গেছি, মনে করলো বইয়ের বাগানের থেকে কোনোটি যাওয়ার সময় পাচ্ছি না। এখন কথা হচ্ছে, আমার ছেলে এত বড় ছেলে এখন এত বড় হয়ে গেছে, তার বলে টোন এখন যে বিয়ে করতে চাচ্ছে, এখন কি করবো বল? আমার কাছে কোনো ঘটকের সন্ধানও নাই। দাঁড়া বন্ধু, আমার কাছে একটা ঘটকের সন্ধান আছে। বিয়ে কি দিবি? তাহলে আজকেই চ, এখন। আচ্ছা চ তাহলে যাওয়া যাক, দেখি আমি চলে যাই। চালা। নাম 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 চল চল বন্ধু চল। যাইতে থাক, আমি আসি। সাহেব, ঘটক সাহেব বাড়ি আছেন নাকি? ঘটক সাহেব, দরজা খুলুন। ঘটক সাহেব, এই ঘটক সাহেব তালা মেরে গেছে, তার মানে কোটে মানে তালা মেরে চলে গেছে। তাহলে এখন আমরা কি করবো বন্ধু? ও ঘটক সাহেব, এ ঘটক সাহেব, কি রে মা কে? এ আমরা এ রে বাবা কাম করিচ্ছে রে বাবা, এখন এদিকে আসো। যাচ্ছি। আচ্ছা আসছি ঘটক সাহেব, দাঁড়ান আসছি। ঘটক সাহেব, আপনি কি করছেন এখানে? কাম করছি। বাড়ি ঘরে তালা দিয়ে চলে এসেছেন। বাড়ি ঘর তো আমি এটিএম মানুষ বা আমি কি করবো? আমি এসে কাম করছি। তো একটা কথা বলা ছিল, বলবো? হ্যাঁ বলো। আপনি তো জানেন
কি জন্য আমরা আসি? এই যে আমার বন্ধুর ছেলে বিয়ে করবে, খুব ছোট ছেলে বড় হয়ে গেছে, আমার কাছে একটা মেয়ের সন্ধান আছে বা তোমরা এখন যদি কিছু না মনে করো। হ্যাঁ। আমাদের মেয়েটা দেখতে হবে না, সরাসরি বিয়ে, আপনি কথা বলেন ওদের। আচ্ছা সমস্যা নেই, যাও। তাহলে কি কালকে বিয়ে? কালকেই, আজকে সময় থাকলে আজকেই দিতাম। না, আজকে বিয়ে দিয়ে দেওয়া যাবে না, একটা সময় প্রিপারেশনের দরকার আছে, তাহলে কালকে বিয়ে দিয়ে দিই। আচ্ছা ঘটক সাহেব, আমরা আপনারা তাহলে বিয়ে ঠিক করেন, কালকে আমরা চলে আসবো। কালকে 10টা তোর বিয়ে শুরু লেখা যায়। আচ্ছা, আমরা চলে আসবো। আচ্ছা, আমি কাম টাম করে বিয়ে খাই যাবো। দাঁড়া বিয়ে করতে তো যাচ্ছু, একটা কথা কব, কোন একটি এই ডিজিটাল যুগে মানুষ যায় টাক লিয়ে, মাইকো লিয়ে, আইস লিয়ে, বড় বড় গাড়ি লিয়ে, আর আমরা কিনে যাচ্ছি ওই পালকি চড়ে আদিম যুগের ইয়ে করছু কিসের সে এখন। আর আমি একটা মেন কথা বলবো, বলবা বন্ধু, আমার ছেলে বাসে চড়তে পারে না, ট্রাকে চড়তে পারে না, আসলে ট্রাকে তো বিয়ে হয় না, হাইসে চড়তে পারে না, প্রাইভেট কারে চড়তে পারে না, চললে ওর মাথা ঘুরায়, বমি হয়। আর মেন কথা হচ্ছে এই যে আদিম যুগের সংস্কৃতি, এটা আমি ধরে রাখতে চাই, সেই জন্য আমার ছেলেকে আমি পালকিতে বিয়ে করাবো। ও মানে তুই আদিম যুগের ভাস্কর্যকে তুই এখন ফুটিয়ে তুলতে চাস, হ্যাঁ যে আদিম যুগের ভাষা যেন এখনো শেষ না হয়, হ্যাঁ। মানুষের রীতিনীতি চলে যায়। আচ্ছা চল বিয়ে। বাবা দাঁড়াও কাকরে বেটা, লাগছে নাম কি লাগছে গারে? ওটা লাগছে ওইটা মানে ওইটা কি? বাবা কি করে? তাড়াতাড়ি যা বেটা, তাড়াতাড়ি যা। পুরো কাজে বলে এগুলা কাম লাগে রে, কি করা রে? পরীক্ষা করে আসতে পারিস না? ঠিকই বলছি। ও তুমি তো ঘটক সব ঠিক। রে কোষা নাকি রে তুই? এখনো হয় না? তাহলে মনে হয় কোষাই হসে রে। আইসাক তাড়াতাড়ি, আইসাক দূরে আয়। আশাবাদ দিয়া আয় বাবা, বিয়ার সময় পড়ে যাচ্ছে, কখন বিয়া করবো নি? তাড়াতাড়ি আই পারে। সোনা, তোমার কোষা নাকি সোনা? দাঁড়া, আরেকটা কথা কই, আমরা তো জামাই লিয়ে যাচ্ছি এক পালকি, কিন্তু আরেক বউ আনবো নি কোন পালকি? তুই কোনো চিন্তাই করিস না, একটা বুদ্ধি, বেটার কুলের বৌমা গোসালিব। দ্বিতীয় বুদ্ধি, না হয় বেটাক বাসের বুদ্ধি বউয়ের পালকির ভিতর ধরবো। তৃতীয় বুদ্ধি, বেটাক হাঁটায় বউয়ের পালকির ভিতর। আগেকার দুইটা বুদ্ধি পরে থাক, পরে কাটটাই ভালো, কারণ যদি বউ জামাইয়ের কোলে বসে নিস তাহলে মানুষ কি ভাববো, যদি জামাইকে বাঁশের উপর বসে নিস তাহলে আরো তো এই একটু কথা দাও, চলো। তৃতীয় বুদ্ধি, বিয়ে করা হয়ে যাচ্ছে। চলো ঘটক চলো। চলো। মানে এত ভারী কি খাসু রে? কি খাসু? বোন খাচ্ছি দাঁড়ান। কি আছে ভাই? আমার আবদার আছে একটা, কি আবদার বলেন? আরে টাকা লাগবে। কয় টাকা? 5 টাকা। 5 টাকা দিবেন? হ্যাঁ। আপনারা মানুষ চলে গেছি 1 2 3 জন, একটা কাজ করেন, আমার কাছে 10 টাকা আছে, আপনারা 3 জন 3 টাকা করে 1 টাকা করে 3 টাকা নিয়ে চকলেট খান না, আমাকে 7 টাকা ফেরত দিন। কত টাকা হলো দেন? এই যে নেন। এখন আমরা কি এটা যেতে পারি? হ্যাঁ। চল